দুটি জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর আচরণ। এখানে বলা হয়নি যে নামাজ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে, রোজা প্রবেশ করাবে, যাকাত করাবে, হজ করাবে, এমন কিছু বলা হয়েছে না। বরং সুন্দর আচরণ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করায়। আমরা অনেক সময় ইসলামের এই এসেন্সটা ধরতে পারি না। দেখবেন যে খুব নামাজি কিন্তু খিটখিটে মেজাজের লোক, খুব নামাজি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, খুব আল্লাহওয়ালা প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি, খুব নামাজি মানুষ কলিগের সাথে সম্পর্ক ভালো নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই বলেন? তার মানে ইসলামের যে ট্রু এসেন্স এটা ধরতে পারে নাই। আশেপাশের নেইবরের সাথে, কলিগের সাথে, বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে যে ভালো আচরণ করতে হয়, গুড বিহেভিয়ার করতে হয়, এবং এটাই যে আমাকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করানোর মাধ্যম হতে পারে, এটা আমরা ভুলে যাই। প্রিয় বন্ধুরা, আমরা যেন এই ব্যাপারটাকে ছোট মনে না করি। সবচেয়ে বেশি জান্নাতে মানুষকে প্রবেশ করায় তাকওয়াল্লাহ, হুসনুল খুলুক, আল্লাহর ভয়, আরেকটা কি? সুন্দর আচরণ। এমন যুবক পাওয়া কঠিন যে যুবক দাঁড়ায় টান টান করে বুক সোজা করে বলতে পারবে যে আমার জীবনে কোনো অন্যায় স্পর্শ হয় নাই, আমি কোনো হারামে লিপ্ত হই নাই, তথাকথিত অবৈধ ভালোবাসার মধ্যে আমি নাই, আমার যৌবনকে আমি হেফাজত করেছি, বৈধ স্ত্রীর জন্য অপেক্ষা করছি, আমার দৃষ্টিকে হেফাজত করি, আমার চরিত্রকে আমি হেফাজত করি, আমার চরিত্র টন টন করে বাঁচবে, এরকম দাবি করার মতো সৎসাহসওয়ালা যুবক হাজারে এখন দু চারটা পাওয়া কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। যুবক ভাইরা আমার, এই চরিত্র নষ্টের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষকে পা নাড়াতে দেওয়া হবে না। তার ভিতরে একটা হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে যৌবন কালকে তুমি কোন কাজে কাটাইছো। ম্যাক্সিমাম যুবক সমাজের তারা আজকে এই অন্যায় কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে গিয়ে, হারাম সম্পর্কে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। সব মানুষগুলো যেই তালে চলছে, এটার উল্টো, স্রোতের উল্টা দিকে চলতে পারা, এটাই হলো বাহাদুরি, এটাই হলো বীরত্ব। আর স্রোতের তালে চলার জন্য কোনো যোগ্যতা লাগে না। স্রোতের তালে আসার জন্য শুধু গা ছেড়ে দিলেই হয়। স্রোতের উল্টা দিকে আসার জন্য নিজের ভেতরে সুপ্ত ইমানি শক্তি লাগে, চেতনা শক্তি লাগে, যথেষ্ট সাহস লাগে। ম্যাক্সিমাম যুবক যুবতীরা হারাম কাজে